তো সবাইকে নমস্কার এবং আদাব। আশা করি সবাই ভালো আছো। যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা এবং এইচএসসি পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে আমি কিছু টিপস দিব আজকে। একটা মিনিট, সরি। তাদেরকে আমি আজকে কিছু টিপস দিব, যে টিপস গুলো আমি ফলো করেছিলাম আমার বাংলা পরীক্ষার সময়। মানে বাংলা যেহেতু তোমাদের ক্রিয়েটিভ সিস্টেমে হয়, ক্রিয়েটিভ প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এবং কেউ ওয়েতে হচ্ছে গিয়ে সৃজনশীল প্রশ্নগুলো উত্তর করে তোমরা হচ্ছে এটা ভালো মার্ক তুলতে পারবে। এবং আমি জানিয়ে রাখি, আমি হচ্ছে গিয়ে অধ্যয়নরত আছি পাবনা মেডিকেল কলেজে, এবং আমি বাংলাতে হচ্ছে গিয়ে এসএসসি তে প্লাস পাইছিলাম। যদিও সেটা হচ্ছে গিয়ে এইটেরটা ট্রান্সফার করে নেওয়া হয়েছিল অটো বাংলাতে আর কি, অটো পাসের পরের ব্যাচ, ঠিক আছে। তাও কিন্তু এইচএসসি তেও আমার এ প্লাস ছিল বাংলাতে, ঠিক আছে। তো কোন ওয়েতে আমি সৃজনশীল আনসার করতাম সেই বিষয়ে তোমাদের আজকে একটু ছোট্ট একটা ধারণা দিব। আশা করি ভিডিওটি তোমার ভালো লাগবে। যদি কোনো ভুল ত্রুটি হয় আমার আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্রথমে শুরু করি। তো প্রথমে হচ্ছে গিয়ে প্রথম প্রশ্ন তোমাদের থাকে জ্ঞানমূলক। সো জ্ঞানমূলক তো ভাইয়া বলার কিছু নাই, জ্ঞানমূলক হচ্ছে তুমি বই যা পড়বা, মানে তোমার বই তুমি যা পড়বা তাই হচ্ছে কি তোমার জ্ঞানমূলক আসবে। তো জ্ঞানমূলক এখানে আলাদা কিছু করে বলা নাই। জ্ঞানমূলক তুমি কি করবে, যে কোনো একটা গাইড নিবা, পাঞ্জাবি হোক, লেকচার হোক, যে কোনো একটা গাইড নিলা, সেগুলোর হচ্ছে কি বিগত বছরে যেগুলো প্রশ্ন আসছিল এসএসসি বা এইচএসসি লেভেলের যেগুলো প্রশ্ন আসছিল, তোমরা হচ্ছে গিয়ে সেগুলা দেখলা, সেগুলো হচ্ছে একটার পর একটা পড়তে থাকলাম। আমাদের যেহেতু হিউম্যান ব্রেন, তো একটা একবার পড়লে মনে থাকবে না, এগুলো হচ্ছে গিয়ে বারবার দেখবা, বারবার দেখবা, পড়বা পড়বা দেখবা, ভুলবা পড়বা দেখবা, এবার দেখতে দেখতে তোমার পরীক্ষার সময় দেখবে দেখবা ঠিকই হচ্ছে গিয়ে জিনিসটা পেরে যাবা, ঠিক আছে। তো এটা গেল প্রথম কথা। দুই নাম্বার হচ্ছে গিয়ে 2 নাম্বার। তো 2 নাম্বার হচ্ছে গিয়ে তোমার চাই হচ্ছে গিয়ে 2 মার্কের জন্য। তোমার প্রথম হচ্ছে গিয়ে জ্ঞানমূলক, 2 নাম্বার হচ্ছে গিয়ে আসলে রেখে রেখে দেখাই। সো প্রথম হচ্ছে গিয়ে ক নাম্বারের প্রশ্ন। ক নাম্বার প্রশ্ন জাস্ট হলো গিয়ে জ্ঞানমূলক, ঠিক কাজ জাস্ট হলো গিয়ে জ্ঞানমূলক। জ্ঞানমূলক প্রশ্ন, সেখানে তোমার সেখানে বাড়িয়ে লেখার কিছু নাই তোমার, ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে ক নাম্বার প্রশ্নে প্রথমের দিকে হচ্ছে গিয়ে জ্ঞানমূলক, তুমি কিছু অংশ জ্ঞানমূলক দিবা, একটা হচ্ছে জ্ঞানমূলক উক্তি দিবা তোমার, ঠিক আছে। যেহেতু আমি বাংলা অনেকদিন ধরে নাই, এডমিশন শেষে হচ্ছে গিয়ে, তো আমি ভালো করে মানে মানে তোমাদের প্রশ্ন দেখাতে দেখাতে পারবো না, তার জন্য সরি আছে আর কি। যাই হোক, তো জ্ঞানমূলক থাকবে 101 অংশ, এবং আরেক মার্ক থাকবে হচ্ছে গিয়ে অনুধাবনের জন্য, ঠিক আছে। এক মার্ক থাকবে হলে গিয়ে অনুধাবন, অনুধাবন অনুধাবন, ঠিক আছে। অনুধাবন। তারপর হচ্ছে গিয়ে ক নাম্বার প্রশ্ন। তোমার গ নাম্বার প্রশ্ন হচ্ছে কি জ্ঞানমূলক 1 মার্কের জন্য, জ্ঞানমূলক 1 মার্ক, জ্ঞানমূলক অনুধাবন এবং হলো গিয়ে উদ্দীপক। এবং 4 নাম্বার হচ্ছে গিয়ে জ্ঞানমূলক অনুধাবন এবং হচ্ছে গিয়ে উদ্দীপক, সাথে হচ্ছে গিয়ে মিল ও মিল, এরকম কিছু একটা, মিল অমিল। তো সরি, আমি প্রথমে হচ্ছে গিয়ে লেখাগুলো হচ্ছে গিয়ে এত সুন্দর না, এজন্য হচ্ছে গিয়ে আমি সরি আছি প্রথমেই। তো আমি ওয়েটা বলে দিই আমি কিভাবে আনসার করতাম। আমি হচ্ছে গিয়ে প্রথমে জ্ঞানমূলক 1 মার্কের জন্য তোমাদের যা বললাম আর কি, পাঞ্জাবি বা লেকচার সিরিজের একটা গাইড নিতাম, সেগুলো হচ্ছে গিয়ে 1 মার্কের জন্য পড়তাম। পরে হচ্ছে গিয়ে তারপর ডিলিভার, মানে হচ্ছে গিয়ে পরীক্ষা হলে গিয়ে ডিলিভার করতাম, ঠিক আছে। এবং 2 নাম্বার প্রশ্ন করতে আমি কি করতাম, আমি হচ্ছে গিয়ে 2 পার্টে প্রশ্ন করতাম, প্রশ্ন আনসার করতাম। প্রথম পার্টে আমি হচ্ছে গিয়ে জ্ঞানমূলক একটা অংশ লিখতাম, কারণ স্যারেরা যখন তোমার খাতাটা, স্যারেরা এত এত সময় নেই তোমার খাতা হতে গিয়ে সবকিছু পরে, এত সময় থাকে না আসলে, ঠিক আছে না। কারণ স্যারেদের হচ্ছে অনেক খাতা দেখতে হয়, তো এত সময় যেহেতু নাই স্যারেদের, স্যারদের, তো স্যাররা অবশ্যই তোমার খাতা যদি অর্গানাইজড ওয়েতে না পায় তখন তোমাকে মার্ক দিবে না, কম দিবে স্যাররা, ঠিক আছে। স্যাররা বলবে এই ছেলেটা ভালো না, ছেলেটা অর্গানাইজড ওয়েতে লিখছে না। কারণ সব পড়ার দিন শেষে কিন্তু স্যারদের সব পড়ার সময় নেই, তুমি লিখবা অনেক কিছুই মনোযোগ দিয়ে লিখবা, কিন্তু তুমি যদি সুন্দরভাবে খাতা সাজিয়ে লিখতে না পারো তাহলে ঠিক মতো মার্ক পাবে না। ঠিক মতো লিখেও মার্ক পাবে না, কারণ সব পড়ার সময় নেই স্যারদের। স্যাররা দেখবে তোমরা কি পয়েন্ট গুলো তুলছো কিনা। তো ঠিক আছে, তো প্রথমে হচ্ছে গিয়ে 2 নাম্বার, 2 মার্কের প্রশ্ন, এটা হচ্ছে গিয়ে জ্ঞানমূলক, এটা হচ্ছে গিয়ে 1 মার্কের জন্য, এটা হচ্ছে গিয়ে 2 মার্কের জন্য, এই দুইটা পার্ট মিলে হচ্ছে গিয়ে 2 মার্ক। এখানে হচ্ছে গিয়ে এই অর্গানাইজ একটা চিকচিক গুলো দিয়ে হচ্ছে গিয়ে একটা বিন্দু দিয়ে হচ্ছে গিয়ে তুমি জ্ঞানমূলক অংশ লিখলা, একটা বিন্দু দিয়ে তুমি অনুধাবন লিখলা। তারপর হচ্ছে আবার হচ্ছে গিয়ে জ্ঞানমূলক দিয়ে কেন 3 নাম্বার প্রশ্নের জন্য, 3টা মার্কের জন্য, 3টা পার্টের জন্য হচ্ছে গিয়ে 3 নাম্বার দেওয়া হবে তোমাকে। এখানে হচ্ছে একটা দিয়ে জ্ঞানমূলক অংশ লিখলা, আর একটা দিয়ে অনুধাবন। তোমরা হচ্ছে গিয়ে একটা গাইড নিবা, ঠিক আছে। একটা গাইড নিয়ে হচ্ছে সেখানে দেখবা, দেখলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে প্রশ্নটা স্যারেরা করে, কিভাবে স্যারা প্রশ্নটা করে থাকে। তো সেইভাবে যদি দেখো তুমি, তাহলে অবশ্যই তুমি আনসার পেয়ে যাবে, ঠিক আছে। তোমার তোমার আনসারটা পেয়ে যাবে। আশা করি বুঝতে পারছো কিভাবে। যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে অবশ্যই নক করবা কমেন্টে। এবং হচ্ছে গিয়ে আহ, একটা আমার চ্যানেল আছে ইউটিউবে, ওটা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো।
ওইখানে আমি হচ্ছে গিয়ে প্রতিনিয়ত পরবর্তী ভিডিও দিব আর আপলোড। নাম হচ্ছে গিয়ে SOJI সজীব দাস পার্থ, PARTHO। সাবস্ক্রাইব করলে করতে পারো, না করলে না করতে পারো, এটা সম্পূর্ণ তোমাদের উপর। কিন্তু হচ্ছে কি কন্টেন্ট আমি আপলোড দিব, আরো দিব ভবিষ্যতে। যদিও এখনো পুরোপুরি ফ্লুয়েন্সি আসে নাই, অনলাইনে আমি হচ্ছে কি নতুন। তো আবারও হচ্ছে গিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন এবং ভুল ত্রুটি হচ্ছে গিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নমস্কার এবং আদাব।